নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার পার্সন এই সুন্দর সকালে আপনার প্রতি ঠিক কী ধরনের চিন্তাভাবনায় রয়েছেন, অর্থাৎ আপনার স্পেসিফিক পার্সনের মর্নিং ফিলিংস কী তা আমরা জেনে নিতে চলেছি। আপনার স্পেসিফিক পার্সন এই সুন্দর সকালে আপনার সম্পর্কে ঠিক কী ধরনের ভালো ভালো কথা ফিল করছেন আজ আমরা তা জানার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে দেখে নিতে চলেছি যে আপনার স্পেসিফিক পার্সন আপনার সম্পর্কে ঠিক কি ভাবছেন। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি ভেরি ভেরি গুড মর্নিং, এবং আপনারাও যে যার পার্সনকে মনে মনে ওনার মুখ মনে করে গুড মর্নিং জানাতে ভুলবেন না। এবং আপনার স্পেসিফিক পার্সন আপনার সম্পর্কে এই সুন্দর সকালে ঠিক কি ধরনের কথাবার্তা ভাবছেন আমরা কিন্তু এখানে দেখে নিতে চলেছি। সো এখানে দেখুন প্রথম কার্ড এসে গিয়েছে এস অফ ওয়ান্ডস দিয়ে। আচ্ছা, খুব সুন্দর কার্ড দিয়ে শুরু হচ্ছে সকালের পেজ অফ কাপস। ওকে, ভেরি গুড। আচ্ছা, নাইন অফ সোর্ডস। ও মা, নাইন অফ সোর্ডস কেন? নাইন অফ ওয়ান্ডস, আবার নাইন অফ ওয়ান্ডসও এসে গিয়েছে। এবার তো চিন্তার বিষয় জাজমেন্ট। ঠিক আছে, সো এখানে আপনার পার্সনের যে মর্নিং ফিলিংস আপনার প্রতি, সেটার যে মেন থিম, এটাকে যদি আমরা বিচার করি তাহলে দেখতে হবে ওই যে বলে না যে এখানে আপনার পার্সন কিন্তু চাপে পড়ে গেছে। চাপে পড়ে গিয়েই উনি কিন্তু এখানে আপনার কথা ভাবতে বাধ্য হচ্ছেন, এবং চাপে পড়ে গিয়েই ইনি কিন্তু আপনার কাছে আপনার কথাকে মানে পুনরায় ভাবা, পুনরায় বিবেচনা করা, পুনরায় আপনার প্রতি একটা কোনো রকম কোনো বিবেচনা আনা মনের মধ্যে, সেটা করতে একরকম বাধ্য হচ্ছে। যদি এখানে আপনার পার্সন অ্যাকচুয়ালি আপনার প্রতি একটা রিস্টার্ট করতে চান, যদি আপনার সাথে আপনার পার্সনের সম্পর্ক অতিরিক্ত পরিমাণে কমপ্লিকেটেড হয়ে গিয়ে থাকে, তবে সেখানে আপনার পার্সন আপনার প্রতি একটা কোনো রকম কোনো কিছু শুরু করতে চাইছেন সম্পর্ক। কিন্তু এখানে আসল গল্পটা কি জানেন? আপনার পার্সন এত সহজে বিষয়টাকে শুরু করবেনও না, এত সহজে বিষয়টাকে শেষও করবেন না। মানে না তো উনি এখানে শুরু করতে পারছেন প্রপারলি, আর না তো এখানে উনি শেষ করতে পারছেন। মানে এখানে আপনার প্রতি উনি কোনো কিছু চাইলেও শেষ করতে পারবেন না, এটা উনি বুঝে গেছেন। আর এই চাপে পড়ে, এই ঠেলায় পড়েই না এনাকে রীতিমতন আপনার কথা ভাবতে হচ্ছে। এবং ওই যে বলে না, ইউনিভার্স ওনাকে একদম চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে ইনি চাইলেই আপনাকে ছাড়তে পারবেন না। আর এখানে বিষয়টা কিন্তু সেটাই হয়ে উঠছে। যদি আমরা এখানে কার্ড ওয়াইজ রিডিং এর দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি প্রথমেই এসে গেছে একটা সুন্দর জলজলে প্যাশনেট কার্ড, এস অফ ওয়ান্ডস। সো এখানে আপনার পার্সন আপনার প্রতি যেন উৎসাহ, উদ্দীপনা, নতুন করে শুরু করবার এনার্জি, যেন প্রচুর এনার্জি এসে গেছে আপনার পার্সনের মধ্যে। মানে উনি যেন একদম মানে সেই জলজলে হয়ে উঠছেন, উৎসাহে, আনন্দে, উদ্দীপনায়, যেন ইনি আপনার কাছে পারলে এক্ষুনি দৌড়ে চলে আসেন, এরকম একটা এনার্জিতে ইনি আসছেন আপনার প্রতি। কিন্তু বিষয়টা এখানে কি হচ্ছে জানেন? এটা এত সহজে বা একদিনে হয়নি। মানে এখানে আপনার পার্সন না এত সহজে আপনার সাথে রিস্টার্ট করার জন্য, বা এত সহজে আপনার সাথে নতুন শুরু, বা এখানে আপনাকে ভালোবাসবার কথা ভাবেননি। এটা হয়তো আপনিও জানেন যে আপনার পার্সনের মধ্যে একটু হলেও ইগোর প্রবণতা হয়তো বেশি থাকতে পারে, এবং এই মানুষটা হয়তো সহজে আপনার কাছে ফিরে আসবার কথাও হয়তো ভাবছেন না। কিন্তু কি কি কারণে ইনি আপনার কাছে ফিরে আসছেন, বা কি কি কারণে এখানে কি হচ্ছে, সেটা আমরা এখানে কিন্তু দেখতে পেয়ে যাব। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন না আপনার প্রতি ওনার একটা ভালোবাসা আছে, এবং এখন উনি চাইছেন যে আপনার প্রতি একটা কোনো মতে দরকার হলে মাথা নত করেও ফিরে আসতে। অর্থাৎ আজকের এই সকাল আপনার পার্সনের মনের মধ্যে না আপনাকে কেন্দ্র করে একটা ফ্রেশ স্টার্ট করা, একটা নতুন কিছু শুরু করা, একটা অদ্ভুত টাইপের নিউ স্টার্ট, একটা কামব্যাকের এনার্জিতে কিন্তু শুরু হচ্ছে। এবং এই কামব্যাক এনার মনের মধ্যে যতই জলজলে প্যাশন থাক না কেন, ইনি কিন্তু এটা সহজে করবেন না। এই কামব্যাক ইনি করবেন কিছুটা বন্ধুত্বের সুরে, কিছুটা করতে চাইছেন ইনি যেন সেই ঠিক আছে একটা ফ্রেন্ডশিপ টাইপের কিছু করে দেখা যাক, একটা আমরা অনলি ফ্রেন্ডস হিসেবেই থাকবো, বা আমরা হয়তো এখানে একটা বন্ধু হাই হ্যালো দিয়ে শুরু করব, এরকম কোনো কিছু এখানে আপনার পার্সন হয়তো ভাবছেন। এখানে আপনার পার্সন আর আপনার মধ্যে অতিরিক্ত পরিমাণে কোনো প্যাশনেট এনার্জি থাকলেও আপনার পার্সন কিন্তু এই মুহূর্তে সেই প্যাশনকে পাত্তা দিতে চাইছেন না। এখানে আপনার পার্সন চাইছেন যে আপনার সাথে একটা কোনো মতে ঠিক বলবো না, মানে ওটাকে কি বলে, আপনার সাথে একটা রিলেশনশিপটাকে ইনিশিয়েট করতে চাইছেন উনি। মানে এখানে ওটাকে কি বলে, হাই হ্যালো জাস্ট বলে ক্যাজুয়ালভাবে রিলেশনশিপটাকে ইনি শুরু করতে চাইছেন। কিন্তু এর পিছনে যে প্রাইম কজটা আছে সেটা কিন্তু নেহাত ছোট নয়।
এখানে কিছু তো একটা এমন অ্যাংজাইটির ব্যাপার আছে যেটা আপনার পার্সনকে রীতিমতন কুড়ে কুড়ে খাচ্ছে। এখানে আপনার পার্সন যদি আপনার থেকে দূরে রয়েছেন, যদি এনার আর আপনার মধ্যে কোনো রকম কোনো কথা হচ্ছে না, যদি ইনি আর আপনি কোনো রকমভাবে একে অপরের সাথে কোনো প্রবলেম চলছে, আইদার কথা হচ্ছে না বা কথা হলেও প্রবলেমেটিক কোনো কথাবার্তা হচ্ছে, তবে সেখানে আপনার পার্সনের মধ্যে না প্রচুর অ্যাংজাইটি, প্রচুর ডিপ্রেশন, প্রচুর অদ্ভুত টাইপের এনার্জি এখানে দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এখানে আপনার পার্সন কিন্তু খুব একটা স্বস্তিতে নেই, খুব একটা ভালো নেই। সত্যি কথায় বলতে গেলে আপনার পার্সনের মধ্যে প্রচুর পরিমাণে ডিপ্রেশন জাতীয় এনার্জি কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। রাতের ঘুম উড়ে যাওয়া, সঠিকভাবে সিদ্ধান্ত না নিতে পারা, কাজের মধ্যে ব্যস্ত থাকলেও কাজের মধ্যে আনন্দকে খুঁজে না পাওয়া, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সমস্যা আপনার পার্সনের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। নেক্সট এখানে আমরা দেখতে পেয়ে যাচ্ছি যে আপনার পার্সন কিন্তু কোনো একটা কিছু নিয়ে খুব ভয় পেয়েছেন, খুব নার্ভাস রয়েছেন, ভীষণ একটা অদ্ভুত টাইপের এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছেন। এবং এখানে আপনার পার্সনের মধ্যে না একটা নার্ভাস হয়ে যাওয়া, কোনো কিছু নিয়ে একটা প্রচুর টেনশন করা, মানে ইনি যেন আপনাকে কিছু একটা বলতে চাইছেন বা তাও বলতে পারছেন না, এরম একটা এনার্জি এখানে দেখা যাচ্ছে। বেশ কিছু ক্ষেত্রে এটা হতে পারে যে এখানে আপনার পার্সন আপনার থেকে দূরে কোথাও যাওয়ার চেষ্টা করেছিলেন, ইনি আপনার থেকে কোনোভাবে দূরে যেতে চেয়েছিলেন, কিন্তু ওনার সেই দূরে যাওয়ার প্ল্যান না একদম বলে বলে ফ্লপ হয়ে গেছে। ওনার সেই দূরে যাওয়া আর সফল হয়নি। ইনি আপনার থেকে দূরে যাওয়ার চেষ্টা করেছিলেন, ইনি আপনার থেকে দূরে গিয়ে কোনো রকমভাবে নিজের লাইফটা স্টার্ট করা, কোনো রকমভাবে আপনাকে একটা কোনো ধোকার মুখোমুখি ফেলা, এগুলো হয়তো ইনি এখানে শুরু করেছিলেন। কিন্তু এখানে ইনি দেখতে পাচ্ছেন যে সেটা করে ইনি নিজেকে নিজে ভালো রাখতে পারবেন না, আর এটা এনাকে আরও চাপে ফেলে দিচ্ছে। আর আসল খেলাটা তো শুরু হচ্ছে ইউনিভার্সের হাত ধরে। যখন ইনি চেষ্টা করেছেন যে আপনাকে ছেড়ে দূরে যেতে, আপনাকে ছেড়ে কোনো রকমভাবে একটা অন্য দিকে কোনো কিছু শুরু করতে, অন্য রকম কোনো কিছু পেতে, অন্য রকম কোনো কিছু বলতে, তখন সেই জায়গায় গিয়ে না আপনার পার্সনের মধ্যে একটা খুব অদ্ভুত টাইপের একটা এনার্জি জেনারেট হচ্ছে, যেটা ওনার মধ্যে ইউনিভার্স জেনারেট করছে। আর এই যে ওনার মধ্যে এইসব অ্যাংজাইটি, ডিপ্রেশন আসা, টেনশন হওয়া, বা শেষ পর্যন্ত আপনার সামনে একটা কোনো মতে হার স্বীকার করে নিয়ে একটা হাই হ্যালোই বলে দেখা, তো এখানে সেটাও কোথাও গিয়ে ইউনিভার্স হয়তো ওনাকে দিয়ে করাচ্ছে। এখানে এন্টায়ার এনার্জি প্রাথমিকভাবে যা এসছে তাতে মনে হচ্ছে যে আপনি একজন খুব ইগোওয়ালা পার্সনের সাথে ডিল করছেন। এই ব্যক্তিটার হয়তো প্রচুর ইগো বা ফলস ইগো থাকতে পারে, মানে এগুলোকে ইগো না বলে ফলস ইগো বলাই ভালো, মানে নকল অহংকার, নকল রাগ, ফলস ইগো, এরম টাইপের এমন কিছু সমস্যা আছে আপনার পার্সনের, যাতে করে ইনি না মানে প্রপারলি কোনো ঘটনাকে আইদার অ্যানালিসিস করতে পারেন না, বা ইনি সেই ঘটনাকে অ্যানালিসিস করলেও সেটাকে ইনি সঠিক কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেন না। অর্থাৎ এখানে আপনার পার্সনের সমস্যাটি হচ্ছে আপনার পার্সন এখানে অযথাই রাগ করতে ব্যস্ত থাকেন। এবং এখানে ধরুন আপনি ওনাকে আজকে একটা মেসেজ পাঠিয়েছেন, সেই মেসেজটা আপনি ধরুন ওনাকে 5 মিনিট পরে রিপ্লাই করেছেন, উনি আপনাকে 50 মিনিট পরে রিপ্লাই করবেন, মানে এই ধরনের ফলস ইগোতে হয়তো এই মানুষটা চলতে পারেন। এবং এই মানুষটা হয়তো আপনার থেকে কোনোভাবে দূরত্ব সৃষ্টি করতে শুরু করেছিলেন, আইদার এনার্জেটিক্যালি আপনার থেকে নিজেকে গুটিয়ে নেওয়া, বা এখানে আপনার থেকে দূরে যাওয়া, অন্য কারোর সাথে কথা বলা, আপনার থেকে মুভ অন করার চেষ্টা করা, হয়তো ইনি অনেক করেছেন। কিন্তু এখানেই না এনাকে আসল খেলাটা ইউনিভার্স বুঝিয়ে দিয়েছে। ইনি হয়তো এটা বুঝতে পেরেছেন যে আপনার থেকে ইনি চাইলেও দূরে যেতে পারবেন না, ইনি যতই চেষ্টা করুন না কেন এটা সম্ভব নয়। ইনি অনেক চেষ্টা করেছেন আপনার থেকে মুভ অন করবার, কিন্তু এখন না ওই যে বলে হাড়ে হাড়ে বুঝতে পারা, এখন উনি হাড়ে হাড়ে বুঝতে পারছেন যে ইনি চাইলেও আপনার থেকে মুভ অন করতে পারবেন না। সো এবার কিন্তু আমরা এখানে একটু লাভার্স মেসেজ থেকে দেখব আপনার পার্সনের আসল ব্যাপারটা কি, এখানে কেন উনি এস অফ ওয়ান্ডস কি চাইছেন, আপনার পার্সনের আসল ব্যাপারটা কি, এখানে উনি এস অফ ওয়ান্ডস কেন কি চান। দ্য গ্রিন ফ্ল্যাগ, আচ্ছা এখানে যদি আপনার পার্সন অতীতে অতিরিক্ত পরিমাণে রেড ফ্ল্যাগের মতন আচরণ করতেন, অর্থাৎ আপনাকে কোনোভাবে মিক্সড সিগন্যাল দেয়া, মানে একটা রিলেশনশিপে যত রকমভাবে কোনো কমপ্লিকেটেড এনার্জিকে তৈরি করা যায় সেটা হয়তো অতীতে আপনার পার্সন আপনার সাথে করতেন, কিন্তু সেখান থেকে না নিজেকে বদলে ইনি আজকে গ্রিন ফ্ল্যাগে নিজেকে পরিণত করছেন। গ্রিন ফ্ল্যাগকে একবার ক্ল্যারিফাই করে দেখি, আজকে আপনার পার্সন নিজেকে গ্রিন ফ্ল্যাগে পরিণত করছেন। আজকে আপনার পার্সনের মধ্যে
যে ম্যাচিউরিটির অভাবে আপনাদের মধ্যে হয়তো সম্পর্কে অশান্তি হতো, প্রবলেম হতো, কষ্ট আসতো, আজকে সেই ম্যাচিউরিটি আপনার পার্সনের মধ্যে এসে যাচ্ছে। কোনো একটা দিক ছেড়ে আপনার পার্সন আপনার দিকে আসবার জন্য তৈরি হচ্ছে। এখানে যদি আপনার পার্সন আপনার দিকে আগে আসতে চাইতেন না, তবে এবার আপনার পার্সন কিন্তু কোনো একটা কারণে, কোনো একটা ভাবে আপনার দিকে আসবার জন্য তৈরি হচ্ছেন। আর এখানে আজকে সকালে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন না নিজেকে ভেঙে চুরে রীতিমতন বদলে ফেলেছেন। আজকে এই সকালে মানে এনার মধ্যে যথেষ্ট নিজেকে ভেঙে চুরে বদলে ফেলার এনার্জি কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সো নেক্সট যদি আমরা এখানে দেখতে পাই, আচ্ছা, দ্য সোলমেট, ইনি কোনোভাবে বুঝতে পারতে পারেন যে এখানে আপনার সাথে একটা সোলমেট জাতীয় রিলেশনশিপ এনার আছে। সোলমেট ইন দ্য সেন্স আপনাদের একে অপরের জন্যই তৈরি করা হয়েছে, মানে আপনাদের জড়ি না আগে থাকতেই তৈরি করাই আছে, এরকম একটা বিষয় হয়তো এখানে থাকতে পারে। এখানে এই মানুষটা আপনার প্রতি একটা এরকম ধারণায় আসতে পারেন যে আপনি ওনার জীবনে সেই মানুষটা যাকে উনি হয়তো কল্পনা করেছিলেন বা যাকে উনি চেয়েছিলেন, আপনি হয়তো ওনার জীবনে সেই মানুষটা। এখানে আপনার পার্সনের মধ্যে আজকে সকালে একটা অদ্ভুত টাইপের ধারণা আসতে পারে যে ইনি মানে আপনি এনার জীবনে সেই ব্যক্তিটা যাকে ইনি হয়তো প্রথম থেকে চেয়েছিলেন, যাকে ইনি হয়তো প্রথম থেকে এরকমই একজন কোনো মানুষকে ইনি চেয়েছিলেন। আর ডিপ রিকগনিশন, ইয়োর হার্টস আন্ডারস্ট্যান্ড ইচ আদার। তো এখানে একে অপরের প্রতি একটা অদ্ভুত টাইপের স্বীকৃতি আসছে, যাতে করে আপনারা যেন একে অপরকে চিনতে পারেন, আপনারা যেন একে অপরকে রেকগনাইজ করতে পারেন। এখানে সেরকম ধরনের একটা স্বীকৃতি আপনাদের মধ্যে একে অপরের প্রতি আসছে। অর্থাৎ আজকের যে সকাল এখানে আপনার পার্সনকে আপনার জন্য যেন একটা নতুন পথ দেখাচ্ছে। আজকের যে সকাল আপনার পার্সনকে আপনার জন্য যেন অন্যরকমভাবে তৈরি করছে। ওকে, এখানে আপনার পার্সন যদি আপনার প্রতি অতীতে মানে নেগেটিভ চিন্তা ভাবনা করতেন, যদি অতীতে আপনার পার্সন আপনার সাথে ওনার যে সম্পর্ক, আপনার প্রতি ওনার যে চিন্তা ভাবনা, সেগুলোকে কি করে ডিল করবেন, সেগুলোকে কিভাবে হিল করবেন কিছু বুঝতে পারতেন না, তবে এবার ওনার মধ্যে একটা বোধোদয় হচ্ছে। আপনার পার্সন আপনার প্রতি যদি ওনার অনেক নেগেটিভ থট ছিল, যদি উনি ওনার মনের মধ্যে অনেক ভুলভাল ধারণা আপনাকে কেন্দ্র করে পুষে রাখতেন, এবার সেই সব ভুলভাল ধারণা থেকে উনি মুক্তি পেয়ে যাচ্ছে। উনি কোথাও গিয়ে বুঝতে পারছেন যে এখানে মানে উনি গ্রিন ফ্ল্যাগ হয়ে যাচ্ছেন। হ্যাঁ, এখানে একটা আদর্শ সম্পর্ককে মেনটেন করতে গেলে মানুষের মধ্যে যে যা কিছু কোয়ালিটি লাগে সেই কোয়ালিটি ওনার মধ্যে আসছে। এবং যদি উনি অতীতে আপনাকে একদম মানে পছন্দ করতেন না, চাইতেন না যে আপনার সাথে ওনার একটা রিলেশনশিপ হোক, তবে এবার সেই জায়গা থেকে উনি সরে আসছেন। এবার ওনার মনে হচ্ছে যে আপনারা একে অপরের সোলমেট, সোল কানেকশন কিছু না কিছু আছে আপনাদের মধ্যে। আর এখানে যদি এই ব্যক্তি আপনার প্রতি অতিরিক্ত পরিমাণে প্রেজুডাইজড ছিলেন, এবার সেই সব প্রেজুডিসেস, সেই সব ভুল ধারণা থেকে ইনি মুক্ত হচ্ছেন। আপনার প্রতি ভুল ধারণা থেকে আপনার পার্সন মুক্ত হচ্ছেন। ওকে, কমিটমেন্ট পাথ। আচ্ছা, এখানে আপনার পার্সন হয়তো আপনার কথা অতিরিক্ত পরিমাণে ভাবছে এবং এখানে ওনার মধ্যে একটা অ্যাংজাইটি আছে। এই অ্যাংজাইটি হতে পারে কমিটমেন্টকে কেন্দ্র করে অ্যাংজাইটি। ইনি যদি আপনাকে কমিটমেন্ট দেন, কি করে দেবেন, এখানে কমিটমেন্ট জনিত কোনো সমস্যা এই মানুষটার মধ্যে থাকতে পারে। আপনার পার্সন কমিটমেন্ট ফোবিক হতে পারেন। আপনার পার্সন হয়তো ওই অনেকে হয় না কমিটমেন্ট নিয়ে বিভিন্ন রকমের ফোবিয়া থাকে, কমিটমেন্ট নিয়ে বিভিন্ন রকমের একটা ভুলভাল ধারণা টাইপের থাকে যে কমিট করব কি করব না, কমিটমেন্ট কাউকে দেবো কি দেবো না, এরকম ধরনের অনেক ভুল ধারণা অনেক মানুষের মধ্যে থাকে। মানে অনেকে না কমিটমেন্টকে ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে পারে না। অনেক মানুষই একটা সম্পর্ক তৈরি করে ফেলে, সেই সম্পর্কটার মধ্যে সে থাকতে চায়, কিন্তু যখনই কমিটেড হওয়ার কথা আসে তখনই তারা বিভিন্ন রকম ভুলভাল সিদ্ধান্ত নিয়ে বসে এবং কমিটমেন্টকে তারা হ্যান্ডেল করতে পারে না। বেশ কিছু ক্ষেত্রে মানুষ দেখবেন কমিটেড হওয়ার পরেও কিন্তু সেই কমিটমেন্টের জায়গা থেকে সরে যাওয়ার চেষ্টা করে বা কোনো রকম কোনো প্রবলেম চলে আসে তাদের নিজেদের দিক থেকে। তো এখানে আপনার পার্সনের দিক থেকেও কিন্তু সেটা হতে পারে। আপনার পার্সন আপনার সাথে কমিটমেন্ট চান, ইনি আপনার সাথে থাকতে চান,
কিন্তু কোনো একটা কারণে সেখানে অতিরিক্ত পরিমাণে ওনার দুশ্চিন্তা হচ্ছে। আর এখানে ওনার দুশ্চিন্তার কারণটা এরকমও হতে পারে যে উনি আপনাকে কমিটমেন্ট দেবেন, কিন্তু কি করে দেবেন, দেবেন কি না, এরম ধরনের কোনো ধারণা আপনার পার্সনের মধ্যে কাজ করতে পারে। আচ্ছা, ওকে, ইয়েস, 10 অফ ওয়ান্ডস। এখানে আপনার পার্সন বটম অফ দ্য ডেক এখানে এসছে 3 অফ সোর্স। এখানে আপনার পার্সনের একটা কোনো রকম কোনো পাস্ট হার্ট ব্রেক রয়েছে, বা আপনার পার্সন হয়তো সম্পর্কজনিত কোনো ট্রমাকে ওনার ফ্যামিলিতেও এক্সপিরিয়েন্স করতে পারেন। মানে ছোটোবেলা থেকে দেখা যে কেউ সম্পর্কের জন্য সামনে ভীষণ কষ্ট পাচ্ছে, বা কোনো রকম কোনো পেরেন্টসদের বাবা মায়ের কোনো সম্পর্কজনিত অশান্তির শিকার হওয়া। অনেক বাচ্চাকেই ছোটোবেলায় পিতা মাতার মধ্যে যে অশান্তি, সেগুলোর শিকার হতে হয়, অনেক কষ্ট পেতে হয়, অনেক ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয়। এখানে আপনার পার্সনের ক্ষেত্রে সেই ধরনের কোনো ক্ষত থাকতে পারে, বা এখানে আপনার পার্সনের মধ্যে কোনো রকম কোনো এমন ধরনের ইমোশনাল ব্যাগেজেস কাজ করতে পারে, যেটার কারণে ওনার মনে হয় যে উনি একটা কমিটমেন্টের পথে যেতে পারবেন না। উনি অ্যাকচুয়ালি আপনাকে চান, কিন্তু ওনার মধ্যে এটা এরকম একটা ধরনের ব্যাগেজেস কাজ করতে পারে যে উনি আপনাকে কমিটমেন্ট দিতে পারবেন না। তো সেই জিনিসটার কি পরিণতি হচ্ছে, সেই জিনিসটার কি পরিণতি আসছে। ওকে, এই জায়গায় ইনি ধৈর্য ধরছেন, এই জায়গায় ইনি কিছু একটা সাপ্রেস করার চেষ্টা করছেন। এখানে ইনি অ্যাকচুয়ালি আপনার সাথে কমিটমেন্ট চান, কিন্তু এই জায়গায় ইনি কিছু একটা সাপ্রেস করবার চেষ্টা করছেন, কেননা এনার মধ্যে একটা কোনো রকম কোনো ইমোশনাল ব্যাগেজেস রয়েছে। এনার মধ্যে বর্তমান চিন্তাটা হচ্ছে কমিটমেন্টকে কেন্দ্র করে। কমিটমেন্ট উনি আপনাকে কি করে দেবেন, আদৌ দেবেন কিনা, দিলে সেটার পরিণতি কি হবে, এই কমিটমেন্টটা নিয়ে আপনার পার্সনের মনের মধ্যে কোনো রকম কোনো ভয় আছে। ইনি আপনাকে ভালো তো বাসছেন, ইনি আপনার কাছে আসতে চাইছেন, ইনি বুঝতে পারছেন যে আপনার আর এনার মধ্যে একটা সোলমেটের রিলেশনশিপ আছে, কিন্তু সেই জায়গা থেকে ইনি কমিটেড কি করে হবেন আপনার প্রতি, ইনি কীরকমভাবে আপনার প্রতি কমিটেড থাকবেন, সেই জায়গাটা এনাকে না একটা বিশ্রী টাইপের টেনশন দিচ্ছে। সেই জায়গাটা পেরিয়ে আজকে সকালে আপনার পার্সন হয়তো এই ধারণায় পৌঁছতে পারে যে আপনার আর ওনার মধ্যে কমিটমেন্ট পসিবল। যদি আপনার প্রতি ওনার একটা খুব বাজে টাইপের ধারণা ছিল, এখানে একটা কিছু ইগো ডেথের গল্প আছে। হ্যাঁ, এখানে আপনার পার্সন হয়তো ভীষণ ইগোওয়ালা পার্সন, এবং সেই ইগো শেষ হয়ে আপনার পার্সনের আপনার প্রতি একটা ভালো ধারণা সৃষ্টি হচ্ছে যে আপনার পার্সন এখানে আপনাকে ভালো কি অফার করতে পারবেন, সেই জায়গাটা হয়তো এখানে আপনার পার্সনের দিকে আপনার প্রতি আসছে। ওকে, দ্য ডিভাইন টাইমিং। এখানে বেশ কিছু ক্ষেত্রে আপনার পার্সন হয়তো এতটা নার্ভাস হতে পারেন আপনার প্রতি যে ওনার মনে হতে পারে যে উনি আপনার কাছে আসবেন, কিন্তু কখন আসবেন, যখনই ওনার আসার কথা মনে পড়ে ওনার মনে হয় যে এটা সঠিক সময় নয়। উনি একটা যেন কোনো ডিভাইন টাইমিংয়ের জন্য ওয়েট করছেন। এখানে আপনার পার্সনের মধ্যে একটা অদ্ভুত টাইপের কোনো ভয় কাজ করতে পারে, যেটার কারণে ওনার মনে হচ্ছে যে উনি আপনার কাছে আসবেন তো বটে, উনি আপনাকে কমিট করবেন তো বটে, কিন্তু সেটা কখন করবেন, কি করে করবেন, সবসময়তেই ওনার মনে হয় যে উনি সেই ডিভাইন টাইমিংটা আসুক তবে আসবেন। কিন্তু আজ অবধি সেই ডিভাইন টাইমিংটা কবে আসবে, কি করে আসবে, এখনো পর্যন্ত আপনার পার্সন যেন আইদার বুঝতে পারছেন না বা বুঝেও বুঝতে পারছেন না। আচ্ছা, দ্য লাভার্স কার্ড, ঠিক আছে। এখানে আপনার আর এনার মধ্যে না কোনো রকমভাবে কোনো একটা সোল জাতীয় কানেকশন, এখানে আইদার আপনাদের মধ্যে কোনো টুইন ফ্লেম বা সোলমেট জাতীয় কানেকশন আছে, বা পাস্ট লাইফ সোলমেট, স্পিরিচুয়াল জার্নির কানেকশন এখানে হতে পারে, এবং এখানে একটা ইগো ডেথের গল্প কিন্তু চলছে। যদি আপনার পার্সন আপনাকে কেন্দ্র করে অতিরিক্ত পরিমাণে মানে এরকমভাবে চিন্তা করতেন যে আপনার সাথে ওনার রিলেশনশিপ হবে না, আপনার সাথে ওনার রিলেশনশিপ সম্ভব নয়, এই সম্ভব নয়, সেই সম্ভব নয়, খালি কি সম্ভব তার বদলে যদি আপনার পার্সন সবসময় কি কি সম্ভব নয় সেই বিষয়ে বুঝতেন, তবে এবার আপনার পার্সন না এখানে একটা নিঃশর্ত ভালোবাসার দিকে ঝুঁকছে। এখানে আপনার পার্সনের মধ্যে হয়তো এরকমও কোনো ধারণা থাকতে পারে যে ইনি আপনার কাছে কোনো রকম কোনো কমিটমেন্ট আপনাকে দিতে পারবেন না, কোনো হয়তো আপনাদের কোনো ব্যাকগ্রাউন্ড, কোনো কালচারাল বা কোনো কিছুর দিক থেকে হয়তো আলাদা ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা আসতে পারেন। দ্য সোল স্পার্ক, ইয়েস,
ইউনিভার্স এনাকে বোঝানোর চেষ্টা করছে যে আপনার আর এনার মধ্যে না একটা সোল কানেকশন সবসময়তেই যেন বইছে, একটা সোল কানেকশন আপনার আর এনার মধ্যে যেন চোরা স্রোতের মতন সর্বদা বইছে। আর এনাকে এই সোল কানেকশনকে মেনে নেওয়া ছাড়া কোনো গতি নেই। এখানে আপনাদের মধ্যে ইনি যতই ভয় পান, ইনি যেখানেই যেতে চান, ইনি যাই করতে চান না কেন, এখানে আপনাদের মধ্যে একটা নিঃশর্ত ভালোবাসা, একটা নিঃস্বার্থ টাইপের ভালোবাসা কিন্তু এখানে চলছে। আর এই ভালোবাসা এখানে কিন্তু জিতবে, এখানে এই ভালোবাসা কিন্তু এখানে শেষ পর্যন্ত জিতবে, শেষ পর্যন্ত এই ভালোবাসা এখানে জয়ী হবে। আর এখানে সেই ডিভাইন টাইমিংয়েই কিন্তু এটা হবে, যে ডিভাইন টাইমিংয়ের অপেক্ষা আপনার পার্সন এতদিন ধরে এত অধীর আগ্রহে করছেন, সেই ডিভাইন টাইমিংয়েই হয়তো আপনাদের এই ভালোবাসার জয়ী হবে। আর এখানে ইউনিভার্স এনাকে এই জাজমেন্ট এটাই এনাকে দেখানোর চেষ্টা করছে যে আপনার আর এনার মধ্যে কিছু একটা স্পেশাল কানেকশন আছে, আপনার আর এনার মধ্যে যে কানেকশন সেটা ভীষণই 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 স্পেশাল। এটা ইউনিভার্স এখানে কোথাও গিয়ে দেখানোর চেষ্টা করছে। আচ্ছা, দ্য টাওয়ার, ওকে। হঠাৎ করেই আপনার পার্সনের মধ্যে কিছু অদ্ভুত টাইপের রিয়েলাইজেশন এখানে আসতে পারে। এখানে আপনার পার্সনের মধ্যে হঠাৎ করেই বেশ বড় রকমের কোনো কিছু রিয়েলাইজেশন আসতে পারে, যাতে করে এখানে আপনার পার্সন কিন্তু একটা টাওয়ার মোমেন্ট আপনাকে কেন্দ্র করে ফিল করতে পারেন। মানে হঠাৎ করে ইনি এমন একটা বড় কিছু রিয়েলাইজেশন করেছেন, মানে ইউনিভার্স এনার জীবনে এমন কোনো ঘটনা ঘটিয়েছে যাতে করে এনার সামনে এটা পরিষ্কার হয়ে গেছে যে আপনি এনার জন্য সেই স্পেশাল মানুষ। কোনো একটা ভাবে যে আজকে সকালে আপনার পার্সনের মধ্যে মানে অত্যন্ত কঠিনভাবে হয়তো এই বোধোদয় হয়েছে যে আপনি ওনার জীবনে সেই স্পেশাল মানুষটা, আপনি ওনার জীবনে সেই বিশাল মানুষ, সেই বিশেষ মানুষ। এটা উনি বুঝতে পেরেছে যে আপনার আর ওনার মধ্যে কিছু একটা সোল লেভেলের কানেকশন চলছে, কিছু একটা আলাদাই লেভেলের যে গল্প চলছে আপনাদের মধ্যে, এটা আপনার পার্সন কোথাও গিয়ে বুঝতে পেরে গিয়েছেন। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।